উম, আমি পশ্চিমবঙ্গে থাকি। আমার নাম রোহিত মণ্ডল, সে তো জানোই। তো আমার কাছে কথা হচ্ছে, নর্থ ইস্টে থাকা এঞ্জেল চাকমা নামের একজন আমাদেরই ভাই। সে তো ইন্ডিয়ান। যারা বিজেপি ফলো করে তাদের কথাই বলছি, কারণ তারা বলছে আমাদের ভারতে থাকা মুসলিম যারা রয়েছে, মানে আমিও তাই, মানে ধরে নাও আমাদের এখানে যারা এসে বাংলাদেশের পরে, মানে বাংলাদেশের পরে বলতে যারা 2000-এর পরে এসছে, অনেকেই এসছে। আমি এখানে আগে যখন কাজ করতাম, যে জায়গায় কাজ করতাম সেই জায়গাতেও এরকম আছে। তো এঞ্জেল চাকমা বলে যে ছেলেটা আছে, নর্থ ইস্টের বাসিন্দা, তাকে কয়েকটা হিন্দু ছেলে, মুসলিম না হিন্দু ছেলে, চাকু মেরে পুরো, মানে তাকে পুরো মেরে ফেলে দিয়েছে, আধমরা করে দিয়েছিল। হসপিটাল যেতে যেতে সে মরে গেছে। তো এই বিষয়ে দেখছি কারোর কোনো আন্দোলন নেই, কিচ্ছু নেই। কারণ কারণ সেই ছেলেটা হিন্দু ছিল। তো দিল্লির আর একটা ঘটনা আছে, জাস্ট 2 দিন আগের ঘটনা। একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ের সাথে প্রেম করত। তো মেয়েটা সেই ছেলেটার সাথে বিয়ে করতে চেয়েছিল বলে সেই মেয়েটাকে 5 তলা ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেয়েটা মুসলিম, ছেলেটা ছিল কিন্তু হিন্দু। এতেও দেখছি কারোর কোনো আন্দোলন নেই। কিন্তু এই জায়গায় ওই যে এঞ্জেল চাকমা, যে নর্থ ইস্টের ছেলে, যে ছেলেটা মার্ডার হয়েছে, সেই জায়গায় যদি কোনো মুসলিম লোক থাকতো, তখন আমরা আতঙ্কবাদী, আমরা ভারতে থেকে ভারতের শত্রু, কত কি কথা হয়ে যেত। বা ওই যে মেয়েটার যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে 5 তলা বিল্ডিং থেকে, সেটা যদি কোনো মুসলিম ছেলে হতো আর হিন্দু মেয়ে হতো, হিন্দু মেয়ে, তাহলে সেই বিল্ডিংটাই এখন টেররিস্টদের আড্ডা, কত কি কত কথা, বিজেপির লোকেরা কত কি করে ফেলতো। তো আমার কাছে কথা হচ্ছে, এইগুলো কেন হবে? আমি একটা জিনিস প্রমাণস্বরূপ বলে দিতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের এখানে যত ইন্ডিয়ান মুসলিম রয়েছে, মানে আমার আমার আমি বলো বা আমার বাবা বলো, তার বাবা, মানে আমাদের 5 পুরুষ 6 পুরুষ যতজন আছি, ভারত স্বাধীন হওয়ার পরের থেকে এইটুকুনি শুধু বুঝিয়ে বুঝিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি ভারতবাসীদের, যে আমরাও ভারতবাসী। যাদের পাকিস্তান যাবার ইচ্ছা ছিল তারা পাকিস্তান চলে গেছে, আমাদের ভারতে থাকার ইচ্ছা ছিল বলে আমরা ভারতে আছি। এইটুকুনি আজ পর্যন্ত আমরা কাউকে বোঝাতে পারতাম না। এই দেখো, আমার ঘরে ভারতের পতাকা রয়েছে, আমার ঘরে, আমার পার্সোনাল বেডরুমে। আমি ভারতবর্ষকে এতটা ভালোবাসি। আমিও তো মুসলিম, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমিও মুসলিম। আমি বাংলাদেশ পাকিস্তান থেকে আসিনি। আমরা আতঙ্কবাদী নই। এই জিনিসটা বোঝাতে গিয়ে আমাদের এত সমস্যা হচ্ছে। মানে আমি শুধু নিজের কথা বলছি না, এই কদিন আগে আমাদের পাড়ার ঘটনা বলছি। আমাদের পাড়ার একটা ছেলে একটা মন্দিরের পাশ থেকে যাচ্ছিল, যেতে গিয়ে একটা ছেলে পাশে গুটখা খেয়ে থুতু ফেলে দিয়েছিল। কারণ পাশে একটা মন্দির ছিল, তারা গুটখা ফুটকা খাচ্ছিল, গাঁজা ফাজা খাচ্ছিল, তো থুতু ফেলে দিয়েছিল। সেই ছেলেটার গাড়িতে পড়েছে বা পায়ে পড়েছে। তো সেই ছেলেটা বলছে যে দাদা একটু পাশে ফেলো, লোকজন দেখে ফেলো। এই নিয়ে বিবাদ। তুই মুসলিম ছেলে হয়ে হিন্দু মন্দিরের পাশ থেকে যাচ্ছিস, হিন্দুর ব্যাপারে বলছিস, এই করছিস ওই করছিস করে সেই ছেলেটার কত মারধর করেছে আমাদের পাড়ার ছেলে। তো আমরা আবার গেছি, গিয়ে অনেক কথাবার্তা বললাম। তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি না, আমরা যে ভারতবর্ষ, আমরা যে ভারতবাসী, আমরা ভারতকে, মানে এখানকার হিন্দু বলো বা যত ধর্ম আছে, বিশেষ করে হিন্দুদের কথা বলছি, তারা যতটা ভারতবর্ষকে ভালোবাসে আমরাও ততটা বাসি, তার থেকে কোনো কম বাসি না, বরঞ্চ তার থেকে আরও বেশি বাসি।
আমরাও ভারতবাসী, এইটুকুনি বোঝাতে পারছি না। তো আমার খারাপ লাগলো এই জিনিসটাই, এই কদিন আগে কাশ্মীরে যে পেহেলগাম অ্যাটাক হলো, এতে মুসলিমদের নামে কত কিছু হলো, কিন্তু এইটুকুনি কেউ বলল না যে এত কাশ্মীরে তো মোদি সরকার আসার পরে অনেক আর্মি ফোর্স বাড়িয়ে দিয়েছে, অনেক কিছু করেছে, র এজেন্টরা রয়েছে, অনেক কিছু রয়েছে, তাহলে আতঙ্কবাদীগুলো কাশ্মীরের ওখানে ঢুকলো কী করে? আর গুনে গুনে নাম জিজ্ঞেস করে হিন্দুদেরকেই মেরেছে। ঠিক আছে, মেরেছে, তারা পাকিস্তানি, তারা হিন্দুদেরকে মেরেছে, মুসলিমদেরকে করেছে, কিন্তু যখন কোনো মুসলিম ছেলে বাঁচাতে গেছিল তখন মুসলিম ছেলেদেরকেও মেরেছে। একটা মুসলিম ছেলে একটা মেয়েকে বাঁচাতে গেছিলো বলে সেই মুসলিম ছেলেটাও গুলি খেয়েছে। সঙ্গে কাশ্মীরের যত মুসলিম ছেলে ছিল তারাও করেছে, রক্ষা করেছে। তো তখন তো মানে যত নিউজ রিপোর্টাররা রয়েছে তারা কিছু বলেনি। মানে মোদ্দা কথা হচ্ছে, যেটা বলতে চাইছে যে ভারতবর্ষ এখন হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু দেশ হবে, মানে আমরা যত মুসলিম রয়েছি তারা চলে যাব। কিন্তু সেই দিকে দেখতে গেলে আমাদের ভারত, যত ইস্টের যতগুলো দেশের মধ্যে আমরা রয়েছি তাদের মধ্যে আমাদের ভারতবর্ষ সবথেকে গরুর মাংস বেশি বিক্রি করে। এই জায়গায় মোদির কোনো সমস্যা নেই, কারণ কি? কারণ ওই গরুর মাংস বিক্রি করে 45% টাকা ভারতের আসছে গরুর মাংস বিক্রি করে। গরুর মাংস যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের এই 45% যে টাকাটা আছে সেটা ভারতবর্ষে আসবে না। এটাই হচ্ছে মেন বক্তব্য, তাই তো? এর বেলায় কিছু না, খ্রিস্টান যারা গরুর মাংস খাচ্ছে ভারতে থেকে তাদের কোনো সমস্যা নেই। এমন অনেক আমার হিন্দু বন্ধু রয়েছে যারা গরুর মাংস খায়, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা মুসলিমরা গরুর মাংস খেলে সমস্যা কেন? আমরা মুসলিমরা কি এতই খারাপ? এই জিনিসটা আমার খারাপ। আর আমি আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, নর্থ ইস্টের ছেলেটার সাথে যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু একটা ঘটনা না, এর আগে অনেক ঘটনা হয়েছে। এটা আমার মতে ঠিক না, কারণ আমরাও ভারতবাসী। আপনারাই ভেবে দেখেন,